আমাদের সমাজে কিছু কিছু মানুষ হারাম কাজে লিপ্ত হয়, যেমন দাড়ি মুন্ডন করা, ধূমপান করা। যদি তাকে এগুলো বর্জন করার উপদেশ দেওয়া হয়, তখন সে বলে ঈমান হলো অন্তরে, ঈমান দাড়ি লম্বা করায় নয়, ধূমপান বর্জন করায় নয়। তারা আরো বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের দেহগুলোর দিকে তাকান না, কিন্তু তিনি তোমাদের অন্তরগুলোর দিকে তাকান। আমরা তাদেরকে কিভাবে জবাব দিতে পারি? এই কথাটি কিছু অশিক্ষিত ও ভ্রান্ত যুক্তিদাতা লোকেরা বেশি বলে থাকে। এই সত্য কথাটি বলে বাতিলকে উদ্দেশ্য করা হয়, কেননা এই কথা উদ্ধৃতকারী ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে নিজের পাপের পক্ষে সাফাই গাওয়া। কেননা সে দাবি করে যে নেক আমল করা ও পাপ ত্যাগ করা পরিবর্তে অন্তরে ঈমানই যথেষ্ট। এটি সুস্পষ্ট ভ্রান্তি যুক্তি, কেননা ঈমান শুধু অন্তর নয়, বরঞ্চ ঈমান যেমনটি আহলুস সুন্নাহ ওয়াল জামার আলেমগণ সংজ্ঞা দেন, মুখের কথা, অন্তরে বিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। ইমাম হাসান আল বসরি বলেন, ঈমান বাহ্যিক বেশভূষা কিংবা অলিক চিন্তা নয়, বরং ঈমান হলো যা অন্তরে স্থির হয়েছে এবং কর্ম সেটাকে সত্যে পরিণত করেছে। পাপে লিপ্ত হওয়া ও নেক আমল বর্জন করা প্রমাণ করে যে অন্তরে ঈমান নেই কিংবা রয়েছে ত্রুটিপূর্ণ ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছ, তোমরা সুদ ভক্ষণ করো না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 130। এবং তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো এবং তার পথে জেহাদ করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা মায়েদা আয়াত নাম্বার 35। এবং তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সূরা মায়েদা আয়াত নাম্বার 69। এবং তিনি আরো বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। সূরা বাকারা আয়াত নাম্বার 277। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সূরা বাকারা আয়াত নাম্বার 62। তাই ঈমানকে কামিল ঈমান বলা হবে না যদি এর সাথে নেক আমল না থাকে এবং গুনাহ বর্জন করা না হয়। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেবল তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, একে অপরকে সত্যের ও ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আসর আয়াত নাম্বার 1 থেকে 3। তিনি আরো বলেন, ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। সূরা নিসা আয়াত নাম্বার 59। তিনি আরো বলেন, হে ঈমানদারগণ, যখন আল্লাহ রাসূল তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করবে, তখন তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। সূরা আনফাল আয়াত নাম্বার 24। অতএব অন্তরে ঈমান ছাড়া জাহিরি আমল যথেষ্ট নয়, কেননা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, যারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অনুরূপভাবে মুখে উচ্চারণ ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা ছাড়া অন্তরে ঈমান যথেষ্ট নয়, কেননা এটি জাহামিদের দলভুক্ত মুরজিয়া ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি। এটি বাতিল দৃষ্টিভঙ্গি। বরঞ্চ অন্তরে ঈমান, মুখে উচ্চারণ এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল অবশ্যই লাগবে। গুনাতে লিপ্ত হওয়া অন্তরে ঈমানি দুর্বলতা ও ঘাটতি প্রমাণ বহন করে, কেননা ঈমান নেক আমলের মাধ্যমে বাড়ে এবং পাপ কাজের মাধ্যমে কমে যায়। আর তর্ককারী ব্যক্তি যে হাদিসটির দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু তিনি তোমাদের অন্তরের দিকে তাকান, এই হাদিসটি সহিহ মুসলিমের 2564 নম্বরে সংকলিত হয়েছে। এই ভাষ্যে, নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তরগুলো ও আমলগুলোর দিকে তাকান। এটি দ্ব্যর্থহীন ভাষ্য যে অন্তরে শুদ্ধি ও আমলের শুদ্ধি উভয়টি উদ্দিষ্ট এবং মানুষকে এই নির্দেশ দেয়া হবে। সুতরাং কোনো মুসলিমের জন্য আমলে কসুর করা কিংবা হারামে লিপ্ত হওয়া জায়েজ নেই। এরপর বলবে যে নিশ্চয় আল্লাহ অন্তরের দিকে তাকান, বরঞ্চ আল্লাহ অন্তর ও আমল উভয়টির দিকে তাকান। তিনি অন্তরে যা রয়েছে এবং আমলের হিসাব নেবেন।